তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম গ্রামার অংশের, সেটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। আইটেমটা কিন্তু একটা ফ্রেজের মাধ্যমে বোঝা যায় যে কারেক্ট ফর্ম, মানে কথাটা এই ফ্রেজটুকু ছোট্ট হলেও এখানে কিন্তু অনেকগুলো গ্রামারের টপিক তোমাকে জানতে হবে, তাহলেই তুমি ভার্বের কারেক্ট ফর্ম লিখতে পারবে। যদিও আইটেমটার নাম হচ্ছে কারেক্ট ফর্ম, এইটুকু কথা যে কারেক্ট ফর্ম, কিন্তু কারেক্ট ফর্ম তোমাকে লিখতে হলে তোমাকে পার্সন জানতে হবে, টেন্স জানতে হবে, তোমাকে অক্সিলারি ভার্বগুলো জানতে হবে, প্রাইমারি এবং মডাল অক্সিলারিগুলো। তো এই সবগুলো মিলে তুমি ভার্বের কারেক্ট ফর্মটা লিখতে পারবা। তো দেখো এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এখানে ডু, এখানে গো, আচ্ছা এরপর হচ্ছে ওয়াচ রয়েছে, এখানে রিড, ড্রিঙ্ক, এই ভার্বগুলোর সঠিক ফর্ম তোমাকে লিখতে হবে। তো একটু বোঝার চেষ্টা করো যে কারেক্ট ফর্মের কথা কেন বলা হলো। বলা হলো এই কারণে, যেহেতু তোমরা 3, 4 বা 5-এ পড়ো, একটু ধারণা রাখা তোমাদের দরকার। দেখো কারেক্ট ফর্মটা কেন বলা হলো, কারণ হচ্ছে এই যে ব্র্যাকেটে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোর অনেকগুলো ফর্ম রয়েছে। যেমন ডুটা হচ্ছে একটা বেস ফর্ম, এই যে ডু, এই ডু ভার্বটার আর কি কি ফর্ম হতে পারে, ডাজ হতে পারে। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। ডাজ, এটা ডুইং হতে পারে, এটা ডুইং হতে পারে। আচ্ছা, এটা ডিড হতে পারে, এটা ডান হতে পারে। এখন এই যে ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো ডু ভার্বের এগুলো হচ্ছে ফর্ম, ডু ভার্বের এগুলো হচ্ছে ফর্ম। তো তোমাকে একটা জিনিস জেনে রাখা উচিত যে এই যে প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদা টেন্সে বসে। একই টেন্সে একটা ভার্বের ডুয়াল ফর্ম বসে না, বসতে পারে সেটা অক্সিলারি এবং মেইন ভার্ব হিসেবে বসতে পারে, সেটা এখন তোমাদের জানার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে এই ভার্বটার এইগুলো ফর্ম আছে, এখান থেকে কারেক্ট ফর্ম, এই যে কারেক্ট ফর্ম মানে কি সঠিক রূপ, এই ডু ভার্বের এগুলো হচ্ছে ফর্ম। এখন এখান থেকে কারেক্ট ফর্ম তোমাকে চুজ করতে হবে এবং এখানে তোমাকে লিখতে হবে যাতে সেন্টেন্সটা কারেক্ট হয়। এখন মজার ব্যাপার হচ্ছে, ওই যে আমি শুরুতে বললাম যে আইটেমটা হচ্ছে কারেক্ট ফর্ম, কিন্তু এখানে অনেকগুলো বিষয় তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তো দেখো আমরা এখানে টেন্স নির্ণয় করব, এরপর সাবজেক্ট বের করব এবং সেই অনুযায়ী আমরা এই ভার্বটার কারেক্ট ফর্ম লিখব। তো তার আগে বলি যে তোমাকে কারেক্ট ফর্ম লেখার জন্য প্রথমে আমরা যদি 1 নাম্বারটার কথা বলি যে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে বা এটা কোনো ক্লু দেওয়া আছে কিনা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা কোন টেন্সে রয়েছে বা এই সেন্টেন্সটার ভার্বটা কোন ফর্মে হবে তা লেখার জন্য তোমাকে টেন্স নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমি যদি খুব সহজ করে বলি, তাহলে তোমরা প্রথমে কিছু টেন্স মার্কার খোঁজার চেষ্টা করবা যে ওই সেন্টেন্সে কোনো টেন্স মার্কার হচ্ছে, টেন্স মার্কার শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত বা সংকেত। প্রত্যেকটা টেন্সের কিছু নির্দিষ্ট সংকেত বা ইঙ্গিত রয়েছে, যে সংকেত বা ইঙ্গিতগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা কোন টেন্স হবে। তো তেমন এভরিডে হচ্ছে একটা সংকেত বা ইঙ্গিত বা মার্কার বলতে পারো, যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বুঝতে পারি যে যদি কোনো সেন্টেন্সে এভরিডে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা ইনডেফিনিট, এটা ইনডেফিনিট বা সিম্পল টেন্স, যে কোনো একটা বলতে পারো, ইনডেফিনিট বা সিম্পল টেন্স। এখন একটা ব্যাপার দেখো, তুমি এখন বুঝতে পেরেছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমাকে জানতে হবে। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে বেস ভার্ব বসে। তাহলে আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু মনে রাখবা যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, বেস ভার্বের সাথে এস বা ইএস। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমাদের ভার্ব রয়েছে ডু, এবং যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স এখন আমাদেরকে লিখতে হবে ডাস। এখানে ভার্বের কারেক্ট ফর্মটা হবে ডাস। হি ডাস হিজ হোমওয়ার্ক এভরিডে। আচ্ছা, নেক্সট হচ্ছে দে ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। এখানে আবারও আমরা একটা ক্লু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে থাকলে পাস্ট সিম্পল টেন্স হয়, পাস্ট সিম্পল। এবং পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের
গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, অতএব এটা হবে দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা, এরপর হচ্ছে আই ড্যাশ টিভি নাও। দেখতে পাচ্ছ এখানে নাও রয়েছে, তো নাও হচ্ছে একটা টেন্স মার্কার, এটা একটা টেন্সকে স্পেসিফাই করে, সেটা হচ্ছে নাও যদি থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস নাও থাকলে হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে বি ভার্ব লাগবে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো সাবজেক্টের পরে বি ভার্ব লাগবে বা হেল্পিং ভার্ব লাগবে, এবং যখনই হেল্পিং ভার্বের পরে কোনো মেইন ভার্ব থাকবে তখন তোমাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, এগুলোর পরে মেইন ভার্বের সাথে আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এখানে ওয়াচ রয়েছে, এটা হয়ে যাবে ওয়াচিং। আই, তাহলে কি হবে? বি ভার্ব হবে অ্যাম, আই অ্যাম, আর মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হবে ওয়াচিং, আই অ্যাম ওয়াচিং। আমি বিস্তারিত আলোচনা করছি না, এটা হবে আই অ্যাম ওয়াচিং টিভি নাও। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে তোমাদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্বস, মডেল অক্সিলারি এবং টেন্স মার্কার এবং পার্সন অবশ্যই চিনতে হবে। সাবজেক্ট আইডেন্টিফাই তোমাদের করা শিখতে হবে। এগুলো না হলে কারেক্ট ফর্ম অফ ভার্বস বা ভার্বের কারেক্ট ফর্ম তোমরা লিখতে পারবে না। তো এরপর রয়েছে মাই সিস্টার ড্যাশ আ স্টোরি বুক অ্যাট দিস মোমেন্ট। এখানে দেখতে পাচ্ছ অ্যাট দিস মোমেন্ট রয়েছে। অ্যাট দিস মোমেন্ট যদি থাকে তাহলে সেটিও কন্টিনিউয়াস কাজ বোঝায়। তো অ্যাট দিস মোমেন্ট থাকলে তোমরা জেনে নেবা যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই অক্সিলারি বা বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট, তো মাই সিস্টার যেহেতু সাবজেক্ট সেক্ষেত্রে আমরা অক্সিলারি ইউজ করব ইজ, অক্সিলারি আমরা বসিয়েছি। এরপর ভার্ব তো আমাদের দেওয়াই রয়েছে এখানে রিড, তাহলে ইজ প্লাস রিডের সাথে হয়ে যাবে রিডিং। তাহলে কি হচ্ছে এটা? তাহলে এটা হবে মাই সিস্টার ইজ রিডিং আ স্টোরি বুক অ্যাট দিস মোমেন্ট। নেক্সট হচ্ছে দ্য ক্যাট ড্যাশ মিল্ক এভরি মর্নিং। এভরি মর্নিং যদি থাকে তাহলে বুঝে নিবা যে কাজটা কোনো মানুষ বা কেউ প্রতিদিন করে, অভ্যাসগত কারণে করে, তো সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এবং প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইয়েস হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যেহেতু দ্য ক্যাট এবং ক্যাট হচ্ছে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ড্রিঙ্কের সাথে হয়ে যাবে ড্রিঙ্কস। তো এই আমি মানে হালকা বা সামান্য একটু আলোচনা করলাম। এইভাবে কারেক্ট ফর্ম অফ ভার্বসগুলো তোমাকে দেখে দেখে করতে হবে যে এটা কোনো টেন্সের মার্কার রয়েছে কিনা। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট কি, এরপর যদি বি ভার্বের প্রয়োজন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাবো, যদি কন্টিনিউয়াস হয় তাহলে আইএনজি করব, পাস্ট টেন্সের যদি কোনো ক্লু থাকে সেক্ষেত্রে ভার্বকে আমরা পাস্ট ফর্মে লিখবো। তো এই হচ্ছে কয়েকটা বিষয় সাবজেক্ট তোমাদেরকে আইডেন্টিফাই করে শিখতে হবে। এরপর হচ্ছে তোমাকে টেন্স বুঝতে হবে, টেন্স মার্কারগুলো জানতে হবে, প্রাইমারি অক্সিলারি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বগুলো জানতে হবে, মডেল অক্সিলারিগুলো জানতে হবে। তো মোটামুটি এই বিষয়গুলো জানলেই তোমরা ভার্বের কারেক্ট ফর্মগুলো লিখতে পারবা।